হ্যালো এভরিওয়ান, তোমরা তো সকলেই কম বেশি মোমো বানাতে সবাই জানো। কিন্তু আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে আমি কোনো স্টিমার ছাড়াই সহজেই বাড়িতে মোমো তৈরি করে নিয়েছি। তো তার জন্য এখানে আমি কিছুটা চিকেন নিয়ে নিয়েছি, তার মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, লঙ্কা কুচি এগুলো সব দিয়ে নিয়েছি। দিয়ে নিয়ে ভালো করে নুন আর সোয়া সস 1 চামচ আর 1 চামচ ভিনিগার দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। আর হ্যাঁ, আমি কিন্তু এখানে গোলমরিচের গুঁড়োটাও অ্যাড করেছিলাম, কিন্তু আমি ওটা দেখাতে ভুলে গিয়েছি। তাহলে চলো এবার ময়দাটা মেখে নেওয়া যাক। দেখো, মোমোর ডো তৈরি করার জন্য প্রথমে আমি ময়দা নিয়ে তার মধ্যে পরিমাণ মতো নুন আর তেল দিয়ে ময়াম দিয়ে নিলাম। এবার আমি কিছুটা পরিমাণ জল দিয়ে ভালো করে মেখে নেব। দেখো, এখানে কিন্তু ডোটা খুব বেশি নরম করা যাবে না, যেহেতু এটা স্টিম হবে সেই জন্য। তো একটু একটু শক্ত থাকবে এরকমভাবে মাখতে হবে। আমার একটু ময়দাটা নরম হয়ে গিয়েছিল, সেই জন্য আমি এখানে কিছুটা শুকনো ময়দা দিয়ে মেখে নিয়েছি। দেখো, এরকম হতে হবে ময়দাটাকে। এবার যে ময়দাটা আমি মেখে রাখলাম সেটাকে আমি ছোট ছোট করে রুটির মতো লেচি করে নিয়েছি। দেখো, আমি যে লেচিগুলো করে রেখেছিলাম সেখান থেকে আমি আবার ছোট ছোট করে লেচি করে নিয়েছি। তারপর সেগুলোকে আমি মোমোর সাইজ মতো করে বেলে নেব। দেখো, এখানে আমার সবকটা লেচি বেলা কমপ্লিট। এবার আমরা মোমোগুলোকে রেডি করে নেব। দেখো, তার জন্যই আমি প্রথমে একটা বেস নিয়ে তারপরে সেখানে আমি চিকেনগুলোকে দিয়ে নিয়েছি, চিকেনের স্টাফটাকে। তারপর আমি কি করব, এইভাবে মানে 2 হাতের সাহায্যে এইভাবে দেখতেই পাচ্ছ তোমরা ভিডিওতে ঠিক কীভাবে করছি, সেইভাবে কিন্তু মোমোগুলোকে শেপে আনতে হবে। আমি একরকম শেপই পারি, তাই আমি একরকমই দিয়েছি, তোমরা যে যেমন পারো সেরকমভাবে করবে। দেখো, আমি তো ঠিক করে মুখে হয়তো বোঝাতে পারছি না, কিন্তু তোমরা যদি ভিডিওটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে আমি এই শেপটা ঠিক কীভাবে দিচ্ছি আর কি। আমিও ইউটিউব থেকে দেখে তারপরে এই শেপটা শিখেছি, বাদবাকি শেপগুলো আমার জানা নেই, তোমরা ট্রাই করতে পারো। শেপগুলো হয়তো অতটা ভালো হচ্ছে না, যাই হোক আমিও ফার্স্ট টাইম ট্রাই করলাম। যাক, কথা বলতে বলতে কিন্তু আমার এটা কমপ্লিট হয়ে গেছে সবকটা। এবার আমি স্টিমে দেবো। দেখো, স্টিমে দেওয়ার জন্য আমি প্রথমে একটা ডেচকিতে জল গরম করে নিয়েছি। তারপর এরকম একটা ঝাঁঝরি থালা বসিয়ে নিয়েছি। বসিয়ে তারপর জলটা গরম হওয়ার পর আমি তেলটাকে ব্রাশের সাহায্যে ব্রাশ করে নিলাম। তারপর তেল ব্রাশ করা হয়ে গেলে আমি এক এক করে সবকটা মোমোকে বসিয়ে দেবো। মোমোগুলো বসানো হয়ে গেলে এর ওপরে একটা বড় গামলা দিয়ে ঢেকে দেব। তার উপরে একটা শিলনোড়া চাপিয়ে দেব, যাতে হাওয়াটা কোনো দিক থেকেই পাস না হয়, তাহলেই কিন্তু ভালো করে স্টিমটা হবে। তারপর 15 থেকে 20 মিনিটের জন্য মোমোটাকে ছেড়ে দিতে হবে স্টিম হওয়ার জন্য। ব্যাস, তারপর 15 থেকে 20 মিনিট পর নামিয়ে নিতে হবে মোমোগুলোকে, তাহলেই মোমোগুলো রেডি হয়ে যাবে। দেখো, এইভাবে চেক করবে। দেখো, এখানে কিন্তু মোমোটা উঠে আসছে, তাহলে মোমোটা প্রায় হয়ে গেছে। প্রায় কি হয়েই গেছে, 15 থেকে 20 মিনিট লাগে মোমো তৈরির জন্য, এর থেকে বেশি সময় লাগে না। দেখো, হয়ে গেছে। কেমন লাগছে জানিও তোমরা সবাই।